আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো মজাদার সবজির পাকোড়া। অনেক সহজে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এই পাকোড়াটি। আপনারা বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে এই পাকোড়া তৈরি করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে মিডিয়াম সাইজের 2টা আলু কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিব বাঁধাকপি কুচি, এরপর দিয়ে দিলাম গাজর কুচি, এরপর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন দিয়ে দিলাম মটরশুঁটি, এখানে ভেজে রাখা মটরশুঁটি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, 1/4 কাপ বেসন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপর 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মটরশুঁটিটা আমি এখানে ভেজে ব্যবহার করেছি, এতে করে মটরশুঁটি সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা থাকবে না। আর ভাজার সময় অবশ্যই অল্প একটু লবণ ব্যবহার করতে হবে, তা না হলে মটরশুঁটিটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে যখন মাখানো হয়ে যাবে, এখন আমি একটা ডিম অ্যাড করে নিব। ডিম দেওয়ার কারণে এর বাইন্ডিংটা ভালো হয় আর ভাজতে অনেক সুবিধা হয়। এতে করে সবজির বাইন্ডিংটা ভালো হয় আর পাকোড়াটা ভাজার সময় এটা খুলে আসে না। এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে আমি সবগুলো তেলের উপরে দিয়ে দিব। এইটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার এইভাবে ভালো লাগে, এই কারণে আমি এইভাবেই দিয়ে দেখিয়েছি। তবে এইটা যদি একদম পেঁয়াজুর মতো করে দিতে চান, এতে খেতেও ভালো লাগবে। এটা একদম সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিলাম। এখন অল্প আছে আমি এগুলো মুচমুচে করে ভেজে নিব। ভাজতে আমার সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট। যখনই এরকম কালার পরিবর্তন হয়ে আসবে, তখনই এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে মুচমুচেও থাকবে আর খেতেও অনেক মজা লাগবে। ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এগুলো তুলে নিব। দেখুন সব কয়টা পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। আবার সেম একইভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিলাম। সেম একইভাবে আপনারা পাকোড়াগুলো ভেজে নেবেন। এইখানে প্রায় আমি অল্প কয়টাই সবজি ব্যবহার করেছিলাম আর পরিমাণে অল্প, কিন্তু আমার অনেকগুলোই পাকোড়া তৈরি হয়ে গেছিলো। এইভাবে আপনারা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও বানিয়ে দিতে পারেন। বিকালের নাস্তা বা সন্ধ্যার আড্ডায় জমে যাবে এই রকম মজাদার পাকোড়া। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। আর এইটা যদি একবার আপনারা বাসায় তৈরি করেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এইভাবে আপনারা তুলে নিয়ে টমেটো সস বা তেঁতুলের চাটনি, ধনেপাতা অথবা মরিচের চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এইখানেই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।